আজ আমি আমার কিচেনে নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি, আর সেটি হলো স্যামন মাছের মাথা দিয়ে স্যুপ। অনেকেই আমরা মাছ রান্না করে খাই, মাথাও রান্না করে খাই, কিন্তু স্যুপটি খেতে চাই না, কারণ মাছের নিজস্ব একটি গন্ধ আছে। এই জন্য আমরা কখনো চিন্তাই করি না যে মাছের মাথা দিয়ে স্যুপ খাবো। আমি আজ আপনাদের দেখাবো কেমন করে মাছের মাথা দিয়ে খুবই সুস্বাদু টেস্টি স্যুপ তৈরি করে খাওয়া যায়। ফিশের মাথা দিয়ে স্যুপ রান্নার জন্য এখানে আমি একটি বড় সাইজের মাথা নিয়ে নিয়েছি। আমি আর স্যামন ফিশের হেড ব্যবহার করছি। মাথাটি আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এমনকি আমাদের যে উপরিভাগটা থাকে আমি সেটাও সুন্দর করে কেটে ফেলে দিয়েছি। সাইডে যে দাঁত থাকে সে দাঁতগুলো আমি ফেলে দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন তো রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। হাফ টিস্পুন গার্লিক পেস্ট, হাফ টিস্পুন পরিমাণ ব্ল্যাক পেপার, এটা আসলে আমরা কিছুটা ঝালের জন্য দিচ্ছি, খুব বেশি না। কাঁচামরিচ আমি 2 টুকরো করে নিয়েছি। ফ্রেশ জিঞ্জার, এটাকে অনেকে আবার জিঞ্জার জুনেনিও বলে থাকে। ক্যারেট চপড করে কেটে নিয়েছি। কিছু চপ স্যালারি। আমার যারা বাংলাদেশের ভিউয়ার আছেন আমি তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি স্যালারিটা আসলে এইরকম হবে। 1 টেবিল স্পুন পরিমাণ কুকিং অয়েল, বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ ফিশ থেকে অটোমেটিক অনেক তেল ভেসে আসবে। এখন এই সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে দিব। নিশ্চয়ই নোটিস করেছেন আমি কোনো সল্ট দিইনি, আমি এখন সল্টটি আপাতত ব্যবহার করছি না। ভেতরের দিকে ভেজিটেবলগুলো দিয়ে দিব, দিয়ে মুখটি বন্ধ করে কিছুক্ষণ রেখে দিব। এতে ভেজিটেবলের সাথে যত মশলা আছে মাথার ভেতরে ভাগেও চলে যাবে। এমন করে মাখিয়ে অ্যাটলিস্ট আমি 10 মিনিটসের জন্য রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা এতে অ্যাড করে দিব পানি। 250 ml এর থেকে একটু বেশি পানি দিয়েছি। এই পানিটি দিয়ে ভালো করে এখন আমি নেড়ে চেড়ে দিব। ভেতরে যে ভেজিটেবলগুলো ছিল সেইগুলো কিছুটা বের করে দিব। স্যুপের জন্য বসিয়ে দিয়েছি। ঠিক এখন আমি অ্যাড করে দিব ফিশ স্টক। আপনাদের কাছে যদি না থাকে তাহলে মাথাটি সেদ্ধ করা পানি স্টক হয়ে যাবে, আর যদি থাকে ব্যবহার করবেন। প্রথমে আমি হাফ দিয়ে দিচ্ছি, যখন এটা বয়েল হবে লবণটা চেক করে প্রয়োজনে আমি বাকি হাফ দিব, আর যদি লবণ ঠিক থাকে বাকি হাফ দেওয়ার আর প্রয়োজন হবে না। এখন আমি মাথাটি সম্পূর্ণ বয়েল করে নেব। 15 মিনিট পর আমরা ফিরে এসে দেখলাম যে আমাদের ফিশের মাথা দিয়ে যে স্যুপ তৈরি করছি সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। আর আমি আমার প্রিভিয়াস ভিডিওতে অনেকবার বলেছি যে স্টক বা স্যুপ তখনই তৈরি হবে যখন দেখা যাবে পানির উপরে তেল ভেসে উঠেছে। আর এই তেলটি হচ্ছে আমি যে তেল দিয়েছি সেটা, প্লাস মাছের মাথা থেকে যে তেল উঠেছে সেটা। আমি টেস্ট করে দেখেছি, আমার যে ফিশ স্টক ছিল সেটা আর ব্যবহার করার প্রয়োজন হয়নি, হাফ দিয়ে কাভার হয়ে গেছে। একটি প্যানে তেল দিয়ে তার মধ্যে 2 কিউব ফ্রেশ গার্লিক একটি মাশারে মাশ করে হালকা একটু নেড়ে নিতে হবে। এটা ব্রাউন কালার করা যাবে না, জাস্ট নেড়ে গার্লিকের যে র একটি ফ্লেভার থাকে সেটি যেন চলে যায় সেই পর্যন্ত আমি এটা হালকা একটু ভেজে নেব। গার্লিক হয়ে গেছে। এখন এই গার্লিকটি দিয়ে দিব সম্পূর্ণ মাথা স্যুপের মধ্যে, দিয়ে নেড়ে দিব। নেড়ে অ্যাটলিস্ট একটি বলক তুলতে হবে। আরেকটি কথা সেটি হলো আপনারা যদি চান এই মাথাগুলো আরও বেশি টুকরো টুকরো করে দিতে পারেন, কিন্তু আমি আর ছোট করছি না কারণ স্যুপ যখন খাবেন তখন এই বড় বড় কিউবগুলো যদি আপনার স্পুনে আসে খেতে অনেকটা বেশি ইজি হয়ে যায়। এই জন্য আমি ঠিক এই সাইজটি রাখবো। মাত্র 20 মিনিটে তৈরি হয়ে গেল স্যামন ফিশের মাথা দিয়ে স্যুপ। এত টেস্ট হয়েছে আসলে বলেও বোঝানো যায় না। আমরা নর্মালি মাথা দিয়ে কোনো কারি বা মুড়িঘণ্ট এসব খেয়ে থাকি। নেক্সট টাইম আপনারা চেষ্টা করবেন মাথা দিয়ে স্যুপ খাওয়ার জন্য। এতে যে শুধু মুখেরই টেস্ট তা নয়, আমাদের ফিশের মাথায় লোডস অফ ওমেগা 3 যেটা ভীষণ উপকারী। আর আমরা যখন স্যুপ খাবো সাথে টোস্ট না হলে আসলে জমে না, এই জন্য সাথে আমি একটি টোস্টও নিয়ে নিয়েছি। নাইস টেস্ট। মাছের মাথার ভিতরে যে তেল সেটা সম্পূর্ণ ভেসে এসেছে, এবং যে গার্লিক দিয়েছি আমি, গার্লিকটাও ওয়াও, দেখতেই পাচ্ছেন যে কতটা স্মুথ হয়েছে। আমি তো অবশ্যই একটু ট্রাই করবই। তুমি দেখি আমার ব্রেনটা খেয়ে ফেললা।
তোমার ব্রেন না, ইটস এ স্যামন ফিশ হেড ব্রেন। ওয়াও, আপনারা দেখুন, আমি দেখাচ্ছি, মাথাটি কিন্তু সম্পূর্ণ রূপে কুক হয়েছে, ভেঙে গেছে। আপনারা চাইলে যেভাবে খুশি সেভাবে নাড়তেও পারছেন, কিছু মনে করবেন না। আরেকটি স্পুন তো আমি ডেফিনেটলি ট্রাই করব। ওয়াও, স্যুপের সাথে একটি জিঞ্জারও এসেছে। ওয়াও ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই ট্রাই করবেন। লাইক ও কমেন্টস থাকলে আমাকে জানাবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও নতুন নতুন অনেক ভিডিও দেখার আমন্ত্রণ রইল।